ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদের জন্য শিবরাত্রির জন্য একটা মেকআপ লুক নিয়ে চলে এসেছি, যেটার জন্য আমি আজকে কোনো ফাউন্ডেশন বা কোনো কনসিলার ইউজ করিনি, শুধুমাত্র একটা বেবি ক্রিম দিয়ে আজকে মেকআপ লুকটা কমপ্লিট করেছি। যারা টিনেজার আছো বা কম বাজেটের মধ্যে মেকআপ করতে চাইছো তাদের জন্য কিন্তু মেকআপ লুকটা খুবই হেল্পফুল হবে। তো আমি এই কথাটা মাথায় রেখে করেছি যে টিনেজার্সদের কাছে তো খুব বেশি প্রোডাক্ট থাকে না, তো তোমাদের হাতের কাছে যেসব প্রোডাক্ট আছে সেসব দিয়ে যদি মেকআপ করতে চাও তো তাহলে এই মেকআপ লুকটা দেখতে পারো। ওয়াটারপ্রুফ সোয়েটপ্রুফ মেকআপ কীভাবে করবে, কোন কোন স্টেপ ফলো করা দরকার, বা কোন প্রোডাক্টটা তোমার স্কিনে ভালোভাবে যাবে, বা বেবি ক্রিমটা ইউজ করলে তোমার স্কিনে কোনো ক্ষতি হচ্ছে কিনা সেটা যদি জানতে চাও তাহলে মেকআপ লুকটা কন্টিনিউ করো। তো সবার প্রথমে তোমাকে করতে হবে ফেসটাকে ওয়াশ করে নেওয়ার পর একটা টোনার ইউজ করে নেবে। যদি টোনার না থাকে তাহলে তুমি একটা গোলাপ জল ইউজ করে নিতে পারো, তোমার হাতের কাছে যেটা হচ্ছে একটা ময়শ্চারাইজার, যেটা তোমার পুরো ফেসকে হাইড্রেট করবে বা মেকআপটাকে লং লাস্টিং করতে সাহায্য করবে, তোমার বেসটাকে খুব ভালো করে রেডি করতে সাহায্য করবে। তো তুমি একটা গরমকালের জন্য একটা ওয়াটার বেস জেল ময়শ্চারাইজার ট্রাই করতে পারো। তো আমার কাছে যেটা আছে আমি সেটাই ইউজ করে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতন ইউজ করে নিতে পারো। তো তারপর একটা 10 টাকার কাজল নিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিয়েছি, ন্যাচারালি খুব কম প্রোডাক্ট নিয়ে, কারণ ডে টাইম মেকআপ লুক তো বেশি ড্রামাটিক করলে খুব একটা ভালো দেখাবে না। তো তারপর আমি মোস্টলি আজকের মোস্ট প্রোডাক্ট হচ্ছে পন্সের বিবি ক্রিমটা, যেটা দিয়ে আমি আজকে আমার পুরো বেসটাকে কমপ্লিট করব। আর আইব্রোটাকে ডিফাইন করার জন্য আমি সেম বিবি ক্রিমটাই ইউজ করেছি, কোনো কনসিলার আজকে ইউজ করিনি, কোনো ফাউন্ডেশনও ইউজ করিনি। তো আমি একটা ফ্ল্যাট শেডার ব্রাশ নিয়ে আমি একটু বিবি ক্রিমকে হাতের থেকে পিক করে নিয়ে আমি খুব ভালোভাবে আইব্রোটাকে ড্র করে ফিল করে তারপর আমি এটাকে ডিফাইন করে নিচ্ছি খুব ভালোভাবে, কারণ আইব্রোটাকে ডিফাইন না করলে কিন্তু খুব একটা ভালো দেখাবে না। যেহেতু বিবি ক্রিমটার কভারেজ মিডিয়াম টু ফুল কভারেজ আছে, তো এটা খুব একটা দিনের জন্য এটা একদম পারফেক্ট হবে। তো দিনের জন্য এটা দিয়ে আইব্রো ফিল করলে খুব একটা বোঝাও যাবে না, আর পুরো ফেসটাকে একটা হাইলাইটেড লুক দেবে খুব ভালোভাবে। এটা যে কোনো স্কিন টোনে তোমরা ইউজ করতে পারো। আই থিঙ্ক বিবি ক্রিমটা সবার স্কিন টোনেই যায়। এটার সঙ্গে কোনো শেড নেম বা কোনো কিছু আছে কিনা আমি জানি না, আমার লোকাল মার্কেটে আমি যেটা পেয়েছি সেটা দিয়ে ইউজ করছি। তোমাদেরও এত ভাবার দরকার নেই, তোমরাও এইভাবে লুকটাকে ক্রিয়েট করতে পারো। তো প্রাইমার সবার কাছে অ্যাভেলেবেল থাকে না, তো প্রাইমারের জন্য আমি ভ্যাসোপিয়ারকে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার প্রাইমার পয়েন্টে, নোজের কর্নারে, চিনে, আর একটুখানি হাত দিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে করে ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড করে নিচ্ছি। তো তারপরে বিবি ক্রিমটাকে আবার হাতের উপর 2 থেকে 3 ড্রপ নিয়ে আমি খুব ভালোভাবে আমার ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে নেব। তো তারপরে বিউটি ব্লেন্ডারটাকে জলে ভিজিয়ে আমি চিপে রেখেছিলাম, জলটাকে রিমুভ করে, তো সেটা দিয়েই খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। বিবি ক্রিমটার কতটা কাভারেজ, এটা কিন্তু খুবই ভালো, মার্কেটে বেস্ট একটা বিবি ক্রিম। তোমরা যে কোনো বিবি ক্রিমের থেকে এটা ইউজ করতে পারো, খুব ভালো কাজ দেবে তোমাদের কম বাজেটের মধ্যে, যারা 100 টাকার মধ্যে মেকআপ লুক কমপ্লিট করতে চাইছো তাদের জন্য। তো এটার সঙ্গে SPF 30 অ্যাড করা আছে, যেটা খুবই ভালো, আমাদের স্কিনটাকে ক্ষতি করতে দেয় না রোদের থেকে। এটা ডে টাইমের জন্য একটা বেস্ট বিবি ক্রিম হবে, কারণ এটার মধ্যে সানস্ক্রিন অ্যাড করা আছে, আর বিবি ক্রিমের মধ্যে অলরেডি ময়শ্চারাইজার, সানস্ক্রিন অ্যান্ড প্রাইমারও অ্যাড করা থাকে। তো তোমরা চাইলে এসবকে স্কিপ করে তোমরা ডাইরেক্ট তোমরা ফেসটাকে ময়শ্চারাইজ করে বিবি ক্রিমটাকে অ্যাপ্লাই করে নিতে পারো। তো দেখতে পাচ্ছ আমি খুব ভালোভাবে বিবি ক্রিমটাকে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে আবার একটুখানি হাতে নিয়ে আমি আমার কনসিলার পয়েন্টে অ্যাপ্লাই করে নিচ্ছি, খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। অ্যাজ আ কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আজকে কোনো কনসিলার অ্যাপ্লাই করিনি আমি। তো র্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে দেখো ব্লেন্ড করে নিচ্ছি। তোমরাও এভাবে আস্তে আস্তে করে ব্লেন্ড করে নেবে মেকআপটাকে। এভাবে আস্তে আস্তে করে ব্লেন্ড করলে খুব ভালোভাবে, তাহলে কিন্তু মেকআপটা সারা দিন ক্যারি করতে পারবে। তোমরা যদি ড্র্যাগ করে ব্লেন্ড করো তাহলে কিন্তু মেকআপ লুকটা একদমই লং লাস্টিং হবে না, আর খুবই কেকি দেখাবে, বাজে দেখাবে। এভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি কন্ট্রোল করে নেবো ফেসটাকে। তো কন্ট্রোল করার জন্য আমি একটা ড্যাজলারের লিপস্টিক নিয়েছি। তো তোমাদের কাছে হাতের কাছে নিশ্চয়ই এরকম কোনো কালারের লিপস্টিক থাকবে, যেটা দিয়ে তোমরা ব্রাউন কালারের লিপস্টিক তো সবাই ইউজ করে থাকে, তো তোমার কাছেও থাকবে। যদি না থাকে তাহলে নিয়ে নিতে পারো, 10 টাকাই তো মাত্র, খুব একটা বড় ব্যাপার না। তো আমি ফেসটাকে খুব ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি, যেহেতু তোমার ফোরহেডটা অনেক চওড়া, তো আমি ফোরহেডটাকে অবশ্যই কন্ট্রোল করে নিই। তো নোজটাকেও একটুখানি কন্ট্রোল করে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের নাকটা যদি একদম শার্প থাকে তো তোমরা স্কিপ করে দিতে পারো, তো আমারও আছে শার্প, তো আমি তাও করে নিয়েছি একটুখানি। তো তারপর একটা ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি, একটা আইশ্যাডো প্যালেট থেকে ব্লাশার নিয়ে। তো তোমরা আইশ্যাডো প্যালেট থেকে ব্লাশার অ্যাপ্লাই করতে পারো যদি এক্সট্রা কোনো ব্লাশার নিতে না চাও। তো তারপরে আমি 10 টাকার পন্সের ট্যালকাম পাউডারটা নিয়ে আমার পুরো ফেসটাকে বেক করে নিচ্ছি, যেখানে যেখানে ইউজুয়ালি বেক করতে হয়। তো ব্লাশার পয়েন্টটাকে ছেড়ে দিয়ে আমি আমার আন্ডার আই আর জ লাইনে একটুখানি পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে লাইনার অ্যাপ্লাই করে নিয়েছি, এনওয়াইভের লাইনার। তো মাস্কারার জন্য মেবলিনের হাইপার কার্ল মাস্কারাটা নিয়েছি, কারণ
মাস্কারার জন্য কখনো একটা মানে কোনো ফেক কোয়ালিটির মাস্কারা অ্যাপ্লাই করা উচিত না। ল্যাশেসগুলোকে খুবই, যেহেতু চোখের ব্যাপার, তো একটা ভালো মাস্কারা ইউজ করা খুবই দরকার। তো মেকআপটাকে ফিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে, মেকআপটাকে লক করে নিয়েছি। মেকআপের স্মেলটা, স্প্রেটার স্মেলটা খুব একটা ভালো না, তাই এরকম করছিলাম। তো দ্যাটস ইজ ফাইনাল লুক। তো তোমাদের যদি মেকআপ লুকটা ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। যারা আমার ভিডিওটা এতক্ষণ কষ্ট করে দেখলে অনেক অনেক ধন্যবাদ তাদের জন্য।